হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড ডটার্স ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ শুরু করছি একদম অন্য একটা জায়গা থেকে। কি জায়গাটা নতুন লাগছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, সবারই মনের মতো, আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে গিয়ে। তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি, যাতে তোমরাও যারা নতুন নতুন বোলপুর শান্তিনিকেতন আসবে তারা এই জায়গাতে থাকার ব্যবস্থা করে নিতে পারো। এটা ছিল বোলপুর শান্তিনিকেতনের শান্তিকুঞ্জ রিসর্ট। রিসর্টটা দেখতেই পাচ্ছ বাইরে থেকে কতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু রুমগুলো ঠিক ততটাই সুন্দর ছিল। খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা 4টা দিন ছিলাম। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে। আর এই যে আমরা কিন্তু এখানে ছড়া গান অনেক কিছু করছিলাম, আঁকে বুকে কাগজ কাটছিলাম। তারপর প্রত্যেকটা আমরা গ্রুপ গ্রুপ ভাগ করে দিয়েছিল। তো আমার একটা ফ্রেন্ড ফোন ঘাঁটছে, ও কিন্তু দেখেনি। তারপর যখন দেখলো তখন আমাদের সবাইকে হাই করে দিয়েছে। এই যে সবাই গ্রুপ গ্রুপ ভাগ করে নিজের নিজের কাজ করছে। আমিও কাজ করছিলাম, কাজের মাঝে একটু ভিডিও করলাম। তো এই যে আমি কিন্তু চলে এলাম। বলো। এই যে দাদা বলছে যে একদম কিছু কাজ করেনি, ও কিন্তু ফাঁকি মেরেছে। তারপর বলল যে না, ও কাজ করেছে। যে আমি যখন বললাম এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে, তখন ও বলে কাজগুলো দেখাও। তো কাজগুলো দেখালাম, আমি শুধু এই লেখাগুলো, ছবি আঁকাগুলো করে দিয়েছি, ওরা রং করছিল। তো ভালো লাগলে বলো। এটা ছিল আমাদের গ্রুপ নাম্বার 1। তো অনেক মজার ছলে কাটছিল। তারপর কিন্তু একটা দাদা খুব সুন্দর রিলস বানায়, কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এতটা হাসি পাচ্ছিল আমাদের, কিচ্ছু বলার নেই। তারপর এটা ছিল কিন্তু আমাদের তৃতীয় দিন রাতের। আমি যেহেতু পুরো ব্লগটা একসাথে করে নিয়েছি, সেদিন কিন্তু রাতে আমাদের বাউলের ব্যবস্থা করানো হয়েছিল। তো সবাই প্রচুর আনন্দ, নাচা গানা অনেক কিছু করেছি, ভীষণ ভালো লাগছিল। তোমাদেরও নিশ্চয়ই এই ব্লগটা খুব ভালো লাগবে। আর যারা এই শান্তিকুঞ্জ রিসর্টে থাকতে চাও তারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো, খুব সুন্দর রিসর্ট। তবে হ্যাঁ, এই বাউলের ব্যবস্থাটা আমাদের ট্রেনিংয়ের যারা স্যার ম্যাম ছিলেন বা যিনি হেড ছিলেন স্যার, তিনি কিন্তু আয়োজন করেছিলেন। এটা কিন্তু এমন না যে শান্তিকুঞ্জ রিসর্ট থেকে করা হয়। তারপর কিন্তু আমাদের প্রচণ্ড নাচ, স্যার ম্যামদের নাচ, সবাই সমস্ত কিছু নাচ গান, পুরো ভিডিওটা দেখো, ভীষণ মজা। তো তোমাদেরকে আমি সাউন্ডটা দিতে পারিনি, কারণ কপিরাইটের একটা প্রবলেম আছে, তার জন্য আর সাউন্ডটা দিতে পারলাম না। খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর এই যে আমাদের স্যার ম্যামরা নাচ করছে, একবার দেখো। আর এখানে কিন্তু আগুন জ্বালানো হয়েছে, সাথে কিন্তু আলু পোড়ানো হয়েছিল। কারণ আমাদের রাতে যেহেতু চিকেনের আইটেম ছিল, তাই চিকেন বারবিকিউ করা হয়নি। আর এখানে আমরা সবাই গোল করে আগুনের চারিপাশে নাচ করছিলাম। আর ওই যে কাকুটা আছেন, উনি কিন্তু বাউলের গান করছিলেন, যদিও নামটা আমি ভুলে গেছি, কারণ অনেকগুলো দিন পর আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, ওই জন্য। তো ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই যে একটা দিদি বাউল গান করে, যেহেতু খুব সুন্দর গান করে, তাই তিনি আমাদের সাথে একটা গান করেছিলেন। তা আমরা সবাই সুরে তালে তাল দিয়েছিলাম, ভীষণ মজা হয়েছে। সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত। এই বাউলের পর্বটা এতটা আনন্দের ছিল যে কোন ভিডিওটা করব আর কোন ভিডিওটা বাদ দেব সেটাই আর বুঝতে পারিনি। তারপর কিন্তু একদম লাস্টে স্যারদের প্রচণ্ড পরিমাণে নাচ হয়েছে। তো এই ভিডিওটা না করলেই নয়। এরপর কিন্তু আমাদের 4 দিনের ট্রেনিং শেষ। তো ট্রেনিং শেষে আমাদের সবাই বাড়ি ফিরে যাওয়া, খুব খারাপ লাগছিল ওইখান থেকে বাড়ি ফিরে আসতে, কিন্তু কিছু করার নেই। কারণ এতটা সুন্দর রিসর্ট, এত মানুষের জনের সাথে, মানে নতুন নতুন জায়গা, 7টা ব্লকের ছেলে মেয়ে ছিলাম আমরা, 7টা ব্লকের এত এত ছেলে মেয়ের সাথে এত কিছু আনন্দ, সব কিছু যে শেয়ার করেছিলাম। তো কিচ্ছু করার নেই, আমাদেরকে চলে যেতে হবে। 4 দিনের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ওই যে আমার 2 ফ্রেন্ড আগে যাচ্ছে, ওরা কিন্তু আমাদের ক্লাসমেট, কিন্তু কাজের সূত্রে আমরা সব এখন কালিগ। দিদিরা সবাই টাটা করে দিচ্ছে। সবারই যেতে যেতে শেষ গল্প, শেষ স্মৃতি। তো অনেক ছবি, অনেক ভিডিওর সাথে আমার কাছে আমার এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর অবশ্যই যারা বোলপুর শান্তিনিকেতনের দোল উৎসব, যে কোনো উৎসবে এসো, যদি রিসর্ট ভাড়া করে থাকতে চায়, নিশ্চয়ই শান্তিকুঞ্জতে